আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকে আমরা শিখব আল্লাহ শব্দের লাম পুর বারিক। পুর মানে আমরা জানি মোটা আওয়াজে পড়া, আর বারিক মানে চিকন আওয়াজে পাতলা আওয়াজে পড়া। আল্লাহ শব্দের পূর্বে এই যে আলিফ আছে, আলিফের উপরে যদি জবর থাকে অথবা পেশ থাকে, তাহলে আল্লাহ শব্দটি পুর হবে, মানে একটু মোটা আওয়াজে পড়তে হবে। আর যদি জের থাকে তাহলে এটা বারিক হবে, মানে পাতলা হবে। হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, আল্লাহ, হা পেশ হু, আল্লাহু, আল্লাহ। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লাহ, হাজির হি, লিল্লাহি, লিল্লাহ, পাতলা হইছে। রা জবর রা, সিন ওয়াও পেশ সু, রাসু, লাম লাম জের লিল, রসুলিল, লাম খারা জবর লা, রাসূলিল্লাহ, হাজির হি, রাসূলিল্লাহ। এই যে লিল্লাহ বলছি বারিক পাতলা করে পড়ছি। হামজা লাম জবর আল, লাম আলিফ জবর লা, আল্লাহ। এই যে আল্লাহ আছে, এই লাম আবার পুর হবে না। তার কারণ হইল এটা শুধু লাম আলিফ। আল্লাহ শব্দ ছাড়া, আল্লাহ শব্দ এবং লিল্লাহ, আল্লাহ, লিল্লাহ, আল্লাহুম্মা, এই শব্দগুলো ছাড়া অন্য কোনো শব্দের মধ্যে যদি লাম আসে, তখন সবগুলাই বারিক হবে, চিকন হবে, মানে নিচু আওয়াজে পড়তে পড়তে হবে, মোটা করে পড়বো না। হামজা লাম জবর আল্লাহ, আলিফ জবর লা, আল্লাহ, তা আইন জবর তা, আল্লাহ তা, বা পেশ বু, আল্লাহ তাবু, দাল ওয়াও পেশ দু, আল্লাহ তাবুদু। হামজা লাম জের ইল, লাম আলিফ লাম লাম জবর লাল, ইল্লাল, লাম খারা জবর লা, ইল্লাল্লাহ, হা জবর হা, ইল্লাল্লাহ, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। এখানে আরেকটি কায়দা আছে। এই যে এই চিহ্নটা একটু বাঁকা করে দেওয়া, এটা হলো তিন আলিফের চিহ্ন। এই চিহ্ন যে অক্ষরের উপরে থাকবে এটাকে আমরা তিন আলিফ লম্বা করব। সাধারণত এগুলো খারা জবর খারাজের উল্টা পেশ, অথবা জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, আর পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এগুলার উপরে থাকে। এগুলো থাকলে তো আমরা এক আলিফ লম্বা করি, আর ওই এক আলিফটাকে আমরা টেনে টেনে তিন আলিফ লম্বা করব। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, আল্লাহ, হামিম পেশ হুম, আল্লাহুম, মিম গাইন জবর মাগ, আল্লাহুম্মাগ, ফারাজের ফির, আল্লাহুম্মাগফির, লাম ইয়াজের লি, আল্লাহুম্মাগফিরলি। ওরা জবর ওয়ার, হামিম জবর হাম, হামিম জবর হাম, ওয়ার হাম, নুন ইয়াজের নি, ওয়ার হামনি, আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি। এখান থেকে মদ সুর হইছে। মদ মানে আমরা জানি দীর্ঘ খড়া, লম্বা খড়া। মদের অক্ষর তিনটি আমরা জানি, পেশের বাম পাশে জজমলা ওয়াও, জেরের বাম পাশে জজমলা ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ। একটি শব্দের মধ্যে তিনটি উদাহরণ চলে আসছে। আরো আছে তিনটি খাড়া জবর, নিচে থাকে খারাজের, আর একটি আছে উল্টা পেশ। এই তিনটিও মদের হরফের অন্তর্ভুক্ত। নুন ওয়াও পেশ নু, হায়াজের হি, নু হি, হা আলিফ জবর হা, নু হি হা, সবগুলো এক আলিফ লম্বা হবে, মদের হরফ। মিম আলিফ জবর মা, শিন আলিফ জবর শা, মা শা, হামজা লাম জবর আল, মা শা আল, লাম খারা জবর লা, মা শা আল্লাহ, হা পেশ হু, মা শা আল্লাহু। এই যে শা, চার আলিফ লম্বা করছে, কারণ এটা চার আলিফের চিহ্ন। এই দুইটা চিহ্ন একটু পার্থক্য আছে, এটা এরকম একটু বাঁকা করে দেওয়া থাকে, আর এটার তুলনায় একটু বাঁকা কম ওইটা থাকে। এটা চার আলিফের চিহ্ন, এগুলা চার আলিফের চিহ্ন। আর একটু যেটা একটু বাঁকা থাকে বেশি, এটা হলো তিন আলিফের চিহ্ন, একটু চিকন করে থাকে এটা তিন আলিফেরটা, আর এটা হলো চার আলিফ।
আচ্ছা, আমরা আলিফ কিভাবে, চার আলিফ তিন আলিফ কিভাবে লম্বা করি? চার আলিফ তিন আলিফ লম্বা করার পদ্ধতি হইল, প্রথমে আমরা এক আলিফ লম্বা করার পদ্ধতিটা জানি। এক আলিফ যখন আমরা লম্বা করব, মানে এটার পরিমাণ কতটুকু, কতটুকু সময় লম্বা করলে এক আলিফ হয়। এক আলিফের পরিমাণ হইল আমাদের যে মুষ্টিবদ্ধ আঙ্গুল আছে, এই যে মুষ্টিবদ্ধ আঙ্গুলকে যখন আমরা স্বাভাবিক গতিতে খুললে যতটুকু সময় যায়, অথবা খোলা আঙ্গুলকে বন্ধ করতে যতটুকু সময় যায়, এই সময়টাই হলো এক আলিফের পরিমাণ। এতটুকু সময় হলো এক আলিফের পরিমাণ। এভাবে আমরা তিন আলিফ চার আলিফের পরিমাণ মানে আইডিয়া করে আমরা পড়ব। তারপর মাশা আল্লাহু, জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ, হামজা পেশ উ, লাম খারা জবর লা, উলা। ওয়াওর উপরে কিছু নাই, ওয়াওকে পড়তে হবে না। হামজা জের ই, কাফ জবর কা, উলা ইকা, এটাও চার আলিফ লম্বা। খারা জবর মদের হরফ, খারা জবরের উপরে আবার এটা চার আলিফের চিহ্ন দেওয়া হয়েছে, চার আলিফ লম্বা। এখানে আরো একটি কায়দা আছে, এটা আমরা সিফারাতে উঠলে বা আমপাড়াতে উঠলে এটা পড়বো, মানে এই কায়দাগুলোর নাম পড়বো। প্রাথমিক অবস্থায় তো এগুলার কায়দা এখন আর পড়বো না। সিন ওয়াও পেশ সু, হামজা জবর আ, সু আ। সরি, এই হামজা এই লামকে ধরবে কারণ এটা সাকিন। যখন আমরা এই এরকম লাইনের শেষের দিকে অক্ষরটা পড়বো, তখন আমরা এদিকে তাকাবো, এদিকে তাকাইলে বুঝতে পারবো যে এটা সাকিন অথবা তাসদিদ থাকলে তখন ওই অক্ষরটা এখানে ধরবে আইসা। আচ্ছা, সিন ওয়াও পেশ সু, হামজা লাম জবর আল, সু আল, হাজির হি, সু আল হি, সিন আলিফ জবর সা, সু আল হিসা, বাজের বি, সু আল হিসাবি। এখন আমরা রিডিং পড়ি। اللهم اغفر لي وارحمني نوحيها ما شاء الله، ما شاء الله جاء أولئك سوء الحساب। বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা, হামজা নুন পেশ উন, বিমা উন, জাজের জি, বিমা উজি, লাম জবর লা, বিমা উজিলা। মা, এই যে বিমা, মা চার আলিফ তিন আলিফ লম্বা হবে কারণ এটার উপরে তিন আলিফের চিহ্ন দেওয়া আছে। আর উজিলা এটা ইখফা গুন্না হবে, নুন সাকিনের পরে যা আসছে, যা ইখফার অক্ষর, ইখফার 15টি অক্ষর থেকে একটি হলো যা, যা আসছে। তারপর কাফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, কলু, হামজা খারা জবর আ, মিম নুন জবর মান, আমান, নুন আলিফ জবর না, আমান্না, قالوا آمنا। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, হামজা নুন জবর আন, ওয়ালা আন, তামিম পেশ তুম, ওয়ালা আনতুম। এটাও ইখফা গুন্না, নুন সাকিনের পরে তা আসছে। আইন খারা জবর আ, বাজের বি, আবি, দাল ওয়াও পেশ দু, আবিদু, নুন জবর না, আবিদুনা, মিম আলিফ জবর মা, হামজা আইন জবর আ, মা আ, বা পেশ বু, মা আবু, দাল পেশ দু, মা আবুদু। بما أنزل قالوا آمنا، آمنا ولا أنتم عابدون ما أعبد، হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না, হামজা আইন জবর আও, তয়া জবর তই, আও তই, নুন আলিফ জবর না, আও তই না, কাফলাম জবর কাল, আও তই না কাল, কাফাও জবর কাউ,
আ'তাইনাকাল কাউসার আ'তাইনাকাল কাউসার রা জবর রা আ'তাইনাকাল কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার হামজা জের ই লাম ইয়া জবর লাই ইলাই নুন আলিফ জবর না ইলাইনা হামজা জের ই ইয়া আলিফ জবর ইয়া ইয়া বা জবর বা ইয়া বা হামিম পেশ হুম ইয়া বা হুম ইলাইনা ইয়া বা হুম দদ লাম জবর দল লাম আলিফ দুই জবর লান বলান এখানে দল হবে না এটা লম্বা হবে বলান অন্যান্য সময় তো তাসদিদ থাকলে আমরা লম্বা করি না সোজা দদে গিয়ে লাম খেয়ে ধরে কিন্তু এই জায়গায় হলো মদ্দে লাজিম হরফি মুসাক্কাল মুখাফফাফের কায়দা সুতরাং এখানে এই খাতাগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব কোনটা মুসাক্কাল কোনটা মুখাফফাফ এগুলো পড়ে এই আমপাড়াতে উঠলে এগুলা ইনশাল্লাহ বলবো আর এতটুকু এখন জানি যেটা যেহেতু চার আলিফের চিহ্ন এখানে আমরা চার আলিফ লম্বা করব তারপরে লামের মধ্যে যাব বল্লা বল্লা দাল বাজাবর দাব বাজাবর বা দাব তা দুই জের তিন দাবাতিন হাজিম জবর হাজ জিম ওয়াপেশ জু হাজু কফ জবর কা হাজুকা লাম জবর লা ضد লাম জবর দল লা দল লাম ওয়াও পেশ লু লা দল্লু নুন জবর না লা দল্লুনা ওয়াও জবর ওয়া লাম দদ জবর লাদ ওয়ালাদ ضد লাম জবর দল ওয়ালাদ দল লাম ইয়াজির লি ওয়ালাদ দল্লি নুন জবর না ওয়ালাদ দল্লিন হামজা জবর আ তা পেশ তু আতু হা জিম জবর হাজ জিম নুন পেশ জুন আতু হাজুন নুন ইয়াজির নি আতু হাজুনি ওসাদ জবর ওয়াস সোয়াদ ফা জবর সফ ওয়াসফ ফা খারা জবর ফা ওয়াসফা তাজেরতি ওয়াসফাতি সফাতি সাদ চার আলিফ লম্বা হবে আর ফা এক আলিফ লম্বা হবে ফা জবর ফা হামজা জের ই ফা ই দাল আলিফ জবর দা ফা ইযা জিম আলিফ জবর জা ফা ইযা জা হামজা জবর আ ফা ইযা জা তা তাজের তিত فإذا جاءت ميم زبر طام ميم زبر ما طام تالم بشتل طامة كف با بشكب را خرا زبر را كبرى أتحاجوني والصافات فإذا جاءت الطامة الكبرى এভাবে রিডিং পড়ার চেষ্টা করব আলিফ এটা তো আলিফ অক্ষর এরকম এটা হলো এগুলাকে বলে হরফে মুকাত্তাআত এগুলা সূরার শুরুতে থাকে এরকম সূরার শুরুতে থাকে অক্ষরগুলা এগুলা বিচ্ছিন্ন অক্ষর এরকম সূরার শুরুতে থাকবে জবর জের অনেক সময় থাকে না শুধু চার আলিফের তিন আলিফের চিহ্ন থাকে এগুলাকে লম্বা করতে হয় আলিফ লাম মিম লামের উপরে চার আলিফের চিহ্ন লম্বা এই লামকে আমরা চার আলিফ লম্বা করব মিমের উপরে চার আলিফের চিহ্ন লম্বা চিহ্ন এটা মিমকে আমরা চার আলিফ লম্বা করব আর মিমের উপরে যেহেতু তাসদিদ মিমটাকে তো গুণনা করব আলিফ লাম
আলিফকে লম্বা করব না, কারণ আলিফের উপরে কিছু নাই, এটা লম্বা হবে না। লাম 4 আলিফ লম্বা হবে, মিম 4 আলিফ লম্বা হবে। আলিফ লাম মিম صاد আলিফ লাম মিম صاد ألف لام را ألف لام را লাম 4 আলিফ লম্বা হবে, রা 1 আলিফ লম্বা হবে। আলিফ লাম মিম রা, লাম 4 আলিফ, মিম 4 আলিফ, আর রা খারা জবর আছে 1 আলিফ। আলিফ লাম মিম রা তাহা, এটাও 1 আলিফ, এটাও 1 আলিফ, খারা জবর, এটা তো আমরা জানি। كاف ها يا عين صاد كاف ها يا عين صاد কাফ 4 আলিফ লম্বা, হা 1 আলিফ, ইয়া 1 আলিফ, আইন 4 আলিফ, আর সাদ 4 আলিফ। طاسيم ميم طاسيم মিম, সিম পড়বো, সিন পড়বো না, কারণ নুন, সিন পড়লে শেষে নুনটা সাকিন হয়ে যায়, যার কারণে এখানে ইদগাম হয়ে যায়, এজন্য সিম পড়বো, সি বলে লম্বা করে শেষে মিম পড়ে যাব, এভাবে ত সিম মিম, সি বলে লম্বা করে, পরে মুখটাকে বন্ধ করে আওয়াজটাকে জারি রাখবো, তখন মিম হয়ে, এই মিমের গুণনাটা হয়ে যাবে। ত সিম মিম ইয়াসিন ইয়াসিন, ইয়া 1 আলিফ, সিন 4 আলিফ। صاد طاسين حميم عين سين قاف عين سين قاف قاف নুন, হামজা জবর আ, ফা জবর ফা, আফা, হামজা মিম জের ইম, আফা ইম, মিম আলিফ জবর মা, আফা ইম মা, তা জবর তা, আফা ইম মা তা। এই যে আলিফ, এই আলিফটা পড়ায় আসবে না, শুধু লিখায় আসবে। এই আলিফটা পড়ায় আসবে না, শুধু লিখায় আসবে। এরকম আরো অনেক আলিফ আছে যেগুলা পড়ায় আসবে না, এরকম ফুটা দেওয়া থাকবে, মানে গোল গোল গোলাকৃতি দেওয়া থাকবে। লাম জবল্লা, হামজা জের ই, লা ই, যেহেতু ওটা এই আলিফটাকে পড়বো না, সুতরাং এটাকে লম্বা করবো না, লা পড়বো না, পড়বো লা ই। লাম লাম জবর লাল, লা ই লাল, লাম খারা জবর লা, লা ই লাল্লো, হাজির হি, লা ই লাল্লোহি। হামজা নুন জবর আন, তা জবর তা, আং তা, বা ওয়াও পেশ বু, আং তাবু, হামজা জবর আ, আং তাবু আ। মিম নুন জের মিন,